এই মামলা অন্তর্বর্তীকালীন সরকারে দেয় নাই, এই মামলা পুলিশও দেয় নাই। যে ছাত্ররা আন্দোলন করেছেন, যাদের আন্দোলন কারণে গণ অভ্যুত্থান হয়েছে, তারা এরকম মামলা দেওয়ার জন্য বলেছেন বলে আমি শুনি নাই। তারপরে মামলা হয়েছে, মামলার বাদীকে ঠিকানা খুঁজে পাই না। জনাব গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদের সহ সারা দেশে ঢাকা শহর সহ জাতীয় পার্টি যে সমস্ত নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার প্রতিবাদে এবং সেই সমস্ত মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত জাতীয় পার্টির প্রেসিডেন্ট সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই মাত্র কিছুদিন আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের জন্য আমরা দোয়া করি এবং সরকারের কাছে দাবি করি তাদের চিকিৎসা যাতে ভালোভাবে করা হয়। ভাই বোনেরা, আমরা একটা জিনিস বুঝতে পারছি না, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় পার্টি ছাত্রদের যে আন্দোলন, যেটা নাকি আনুষ্ঠানিকভাবে জুলাইয়ের 1 তারিখে তারা কর্মসূচি ঘোষণা করে, সেই তাদের কর্মসূচি ঘোষণা করার 2 দিন পরে জাতীয় সংসদ পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের ছাত্রদের এই কোটা বিরোধী যে আন্দোলন তার সাথে সম্পূর্ণভাবে একাত্মতা প্রকাশ করে সমর্থন দিয়ে এই কোটার প্রথা বিরোধ করার জন্য যৌক্তিক কারণ দেখিয়ে সরকারকে দাবিগুলি মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। 10 মিনিট বক্তব্য দিয়েছিলেন। পরবর্তী সময়ে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সভা, কেন্দ্রীয় কমিটির সভা সহ আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের আন্দোলনে আমরা সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে দলীয় সাইনবোর্ড ছাড়া ছাত্রদের আন্দোলনে যাওয়ার নির্দেশ দিই এবং আমাদের ছাত্র সমাজ সহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সেই আন্দোলনে শরিক হওয়ার কারণে রংপুরে আমাদের ছাত্র সমাজের একজন নেতা পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং রংপুর সহ সারা বাংলাদেশের ঢাকা শহরেও আমাদের বেশ কিছু নেতা গ্রেফতার হয়েছিলেন। আমরা ছাত্র গণ অভ্যুত্থানের পর যখন এই দেশের মানুষের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে বাংলাদেশের গৌরব, বাংলাদেশের একজন কৃতি সন্তান যিনি সারা বিশ্বে মানুষ তাকে সম্মান করে, সে ডক্টর ইউনূস যখন দায়িত্ববান নেন তখন দলের পক্ষ থেকে আমরা তাকে সমর্থন জানাই এবং আমাদের সমর্থন অব্যাহত আছে। পরবর্তী সময়ে আমরা দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আমরা অনুরোধ করেছি যে 1990 সালে সকল রাজনৈতিক দল এরশাদ সাহেবকে পদত্যাগ করার জন্য, গণতন্ত্র কায়েমের জন্য যে দাবি করেছিলেন এবং যে দাবির প্রেক্ষিতে এরশাদ সাহেব পদত্যাগ করেছিলেন, সেই দাবিগুলি গত 34 বছরেও পূরণ হয় নাই। তাই আমরা বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যেহেতু কোনো দলীয় সরকার না, আপনার সরকার পক্ষে এই দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন আছে, তাই যে সমস্ত সংস্কারের প্রয়োজন সেইগুলি আপনার সরকার উদ্যোগ নেবেন এবং সংস্কারগুলি আপনারা করবেন এবং সেই জন্য যৌক্তিক যে সময় দরকার সেই সময় আপনি নেবেন, সেটার পক্ষে জাতীয় পার্টি আপনাকে সমর্থন দিয়ে যাবে।
কারণ আমরা জানি কোন রাজনৈতিক দল যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায় তাহলে এই সংস্কারগুলি অনেকগুলি তারা করবেন। তাই একমাত্র নির্দলীয় সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব দেশের মানুষের উপকারের জন্য, গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে যাতে কেউ কোনো হস্তক্ষেপ করতে না পারে সেই কাজগুলি এই সরকারের পক্ষে করা সম্ভব এবং এই সরকার তাই করবেন বলে আমরা আশা করি। ভাইয়েরা আমার, আমাদেরকে অনেক সময় বলা হয় যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে লেজিটিমেসি দিয়েছি, অর্থাৎ মানে বৈধতা দিয়েছে। 15 বছর 16 বছরের কথা বলা হয়। সেটা কবে থেকে? 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচন, সেই নির্বাচন থেকে যে 3টা নির্বাচন হলো, 4টা, সেই নির্বাচনগুলি সম্পর্কে বলা হয় আমরা আওয়ামী লীগকে বৈধতা দিয়েছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, 2008 সালের ডিসেম্বরে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল, বিএনপি সহ সকল রাজনৈতিক দল। আমরা রাজনৈতিক কারণে আওয়ামী লীগের সঙ্গে আমরা জোট করেছিলাম, কিন্তু একটা সুন্দর নির্বাচন হয়েছিল। 2014 সালে নির্বাচন হয়, আমরা সেই নির্বাচনে যাই, বিএনপি যায় নাই। কিন্তু 14 সালের পার্লামেন্ট নির্বাচনের পর অনেকগুলি স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা এবং মেয়র নির্বাচন, সেইগুলিতে কিন্তু বিএনপি তাদের লোকেরা সেইখানে পার্টিসিপেট করেন এবং দল তাদেরকে গ্রহণ করে। পরবর্তী সময়ে 2018 সালে নির্বাচনে জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ বিএনপি সহ সকল রাজনৈতিক দলেই 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনের পর কারচুপি হয়েছে। আমরাও বলেছি কারচুপি হয়েছে। আমরাও ছিলাম নির্বাচনের পর পার্লামেন্টে, বিএনপি নির্বাচনের পর 4.5 বছর পার্লামেন্টে ছিল। তাহলে আমার শুধু দোষ, আপনার দোষ না। ও আপনি বড় দল, আমি ছোট দল, এই জন্য আমার দোষ না। আজকে সময় এসেছে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং দেশে যাতে নির্বাচনী ব্যবস্থাটা পরিবর্তন করে, ইচ্ছা করলে কোন সরকার যাতে নির্বাচনে কোন রকম হস্তক্ষেপ করতে না পারে সেই রকম সংস্কার করে এবং দুর্নীতি দমন কমিশন সহ, সংবিধান সহ, বিচার বিভাগ সহ, নির্বাচন কমিশন সহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি সংস্কার করে তারপরে নির্বাচন দেওয়া হোক, সেই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের থাকবে। ডিএমকেদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, সেই তাদের বিরুদ্ধে জাতীয় পার্টি কর্মীদের বিরুদ্ধে আমি হক করে বলতে পারি এই মামলা অন্তর্বর্তীকালীন সরকারে দেয় নাই, এই মামলা পুলিশও দেয় নাই। যে ছাত্র আন্দোলন করেছেন, যাদের আন্দোলন কারণে গণ উত্থান হয়েছে, তারা এরকম মামলা দেওয়ার জন্য বলেছেন বলে আমি শুনি নাই। তারপরে মামলা হয়েছে, মামলার বাদীকে ঠিকানা খুঁজে পাই না। মামলার ভিকটিমের সাথে বাদীর কোন সম্পর্ক নাই। আমরা জানি এই মামলাগুলি কি উদ্দেশ্যে কেন দেওয়া হয়েছে, কোন মহল থেকে আমরা জানি। এটা একটা রাজনৈতিক প্রেশার আমাদের উপর, এটা একটা রাজনৈতিক প্রেশার। এই প্রেশার দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে তাদের বয়ের মধ্যে রাখতে চায় না, সেই দিন আর নাই। এখন সবাই স্বাধীন, আমরাও স্বাধীন। জাতীয় পার্টি তার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আগামী দিনে নতুন করে দলকে সংগঠিত করে, নতুন করে চিন্তা ভাবনা করে এই দেশের তরুণ সমাজকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সেই লক্ষ্যে কর্মসূচি তৈরি করে জনগণের কাছে যাব। জনগণের আগামী দিনে যখন নির্বাচন হবে, তারাই কাকে চায়
তাকে প্রত্যাখ্যান করবে, সেই ব্যালটের মাধ্যমে তারা সেই উত্তর দিবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং আমি বর্তমান দয়াপুরে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব যে এই সরকারের বদনাম করার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতার নামে একটি মহল উদ্দেশ্যমূলক ভাবে মামলা দিচ্ছে। এই মামলাগুলি অহেতুক, অনর্থক এবং এই মামলায় কোনো সম্পৃক্ততা নাই। তাই মামলাগুলি প্রত্যাহার করার জন্য আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলা জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ।